ইতিমধ্যেই অনেকেই ঘরে ফিরেছেন বাংলাদেশ থেকে, আবার অনেক পরিবার অপেক্ষা করছেন নিজেদের পরিবারের সদস্যদের ফিরে আসার জন্য এক রাশ উদ্বেগ নিয়ে। বাংলাদেশে সুপ্রিম কোর্টের রায়ে তারপরেও কি সে অচলাবস্থা রয়েছে? এখনও অচলাবস্থা রয়ে গেছে এবং দুদেশের বাণিজ্যে যার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। হাওড়ার উলুবেড়িয়ার লংগেট পাড়ার শুভদীপ মিস্ত্রি বাংলাদেশে ডাক্তারি পড়তে গিয়েছিলেন। শুভদীপ তৃতীয় বর্ষের পড়ুয়া তিনি, কিন্তু বাদ সাধল সংরক্ষণ সংস্কারের দাবিতে বাংলাদেশ জুড়ে পড়ুয়াদের আন্দোলন। বাড়ি ফিরলেও সেই আতঙ্ক এখনো গ্রাস করে রেখেছে শুভদীপকে। এখনো যদি ভাবি গায়ে কাটা দিয়ে ওঠে, রাতে ঘুম হয়নি, অনেক সময় খাওয়া দাওয়া ঠিক করে করতে পারিনি। এই ভয় ছিল কখনো না আমি মারা যাই গুলিতে বা কেউ না আমাকে এসে মারে। তো এসে একটা শান্তি, বাড়ির সাথে থাক এসেছি। অনেক 2-3 দিন যেইভাবে গেছে রাতে ঘুম একদম চলে গেছিল বলতে গেলে। ওখানের পরিস্থিতি স্বাভাবিক হোক, সমস্ত জায়গায় খোঁজ খবর রাখি, যোগাযোগ উন্নত হোক, ইন্টারনেট চালু হোক, তারপরে যদি মনে করি যে ভালো পরিস্থিতি পাঠানোর উপযুক্ত হয়েছে তখন পাঠাবো। শুভদীপের মতোই কোনো মতে দেশে ফিরেছেন উত্তর দিনাজপুরের চোপড়ার দাসপাড়ার বাসিন্দা শাহবাজ হোসেন। তিনি ডাক্তারি পড়ছেন বাংলাদেশে। ঢাকার পপুলার মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। বাংলাদেশ থেকে বাড়ি ফিরে স্বস্তিতে ডানকুনির ডাক্তারি পড়ুয়া অমর্ত্য খাও। শাহবাজ অমর্ত্যরা ঘরে ফিরলেও এখনও বাংলাদেশেই চোপড়ার মাস্টার পাড়ার বাসিন্দা সোহেল ইজাজ ঘরে ফেরেননি। উদ্বেগে পরিবার। যোগাযোগ করার জন্য অনেক চেষ্টা করছি, ওর বন্ধু বান্ধব যতগুলো আছে সবার সঙ্গে কোনো যোগাযোগ হচ্ছে না। এবার কি করবেন? এখন আমি আবেদন করছি যাতে আমার ছেলেকে বাড়িতে সুস্থভাবে ভালোভাবে বাড়িতে পৌঁছায় দেয়। সোমবার সকাল থেকে অনেকটাই স্বাভাবিক ভারত বাংলাদেশের হিলি সীমান্ত দিয়ে সকাল থেকে প্রচুর মানুষ যাতায়াত করেছেন, চলছে পণ্য পরিবহনও। অবশ্য স্থানীয় ব্যবসাদাররা বলছেন শুধুমাত্র পেঁয়াজ এবং লঙ্কা ওপারে যাচ্ছে, অন্য কোনো পণ্য যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। এমনিতে তো যারা পাকা মালগুলো আছে সেগুলো তো দাঁড়িয়ে থাকছে, কিন্তু কাঁচামালটা না গেলে তো আমরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হব। তো তারা তখন আবার ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ওরা কাঁচামালটা নেওয়ার জন্য আমাদেরকে কালকে পারমিশনটা দেয় দুপুরে মোটামুটি 12টার দিকে। ট্রেন চলছে না, বাস চলছে না, কোনো যানবাহন চলছে না, ছোট ছোট গাড়িগুলো চলছে। বাংলাদেশের পরিস্থিতির জোরালো প্রভাব পেট্রাপোল সীমান্তেও। পেট্রাপোল বন্দর দিয়ে যাত্রী পারাপার আপাতত বন্ধ, তার কোপ পড়েছে অন্যান্য ব্যবসাতেও। আমাদের তো মানি এক্সচেঞ্জের ব্যবসা, তো ওইদিকে যাত্রী তো কোনো বাস চলাচল সব পরিবহন বন্ধ, সমস্ত নেটওয়ার্ক বন্ধ। এই জন্য আমরা পুরো বসে আছি, আমাদের কোনো ব্যবসা বাণিজ্য কিচ্ছু নেই। আমরা সমস্ত রকম বাংলাদেশের উপরে বেস করে থাকি। ওপারের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে এই আশায় এপারও। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।